আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার এই রেসিপিতে। ঘরে থাকা অল্প মশলা দিয়ে আজকে ঝটপট বিরিয়ানি রান্না করব। একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রাখবেন। এতে করে আমি ভিডিওটি ছাড়ার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তাহলে চলুন আমরা মূল রান্নায় চলে যাই। এখানে আমি একটি ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি দারচিনি, এলাচ, লবঙ্গ, দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ শাহি জিরা আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিব, হালকা ব্রাউন কালার করে এটাকে আমি ভেজে নিব। এতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা কিন্তু চলে যাবে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ আর মরিচ বাটা আর দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো লবণ। এখানে আমি অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে আমি বিরিয়ানি মশলা। এখন সমস্ত উপকরণগুলোকে আমি নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব। আমি মোটামুটি 1 মিনিটের মতো এটাকে খুব ভালো করে কষিয়ে নিব। 1 মিনিট পর এখানে আমি দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি খুব সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এই পানি দিয়ে কিন্তু আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। আমি বারবার বলে থাকি, প্রতিটা রান্নায় আমি কম বেশি বলে থাকি, আপনি মশলাটা যত ভালো কষাবেন আপনার রান্নাটা কিন্তু ততই টেস্টি হবে। আমার মশলা দিয়ে কিন্তু অলরেডি তেল ছেড়ে দিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি মাংস। এখানে আমি আধা কেজি পরিমাণ মাংস নিয়ে নিয়েছি। আজকে আমি অল্প পরিমাণ রান্না করতে যাচ্ছি। এখন এখানে আমি মাংসগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব। আমি মোটামুটি মাংসগুলোকে 4 থেকে 5 মিনিট কষিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। আমি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ এখানে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে গুঁড়া দুধও এখানে অ্যাড করতে পারেন। এখন এই দুধের সাহায্যেই কিন্তু আমি পুরো মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিব। আমি কিন্তু এখানে কোনো প্রকার ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে কষাবো না। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আমি মোটামুটি এটাকে 7 থেকে 8 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু আমি কোনো প্রকার ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে কষাইনি বা রান্না করিনি। আপনারা দেখতে পাচ্ছেন মাংস দিয়ে কিন্তু অলরেডি তেল ছেড়ে দিয়েছে। এখন এই পর্যায়ে আমি এখানে ধুয়ে রাখা চাল দিয়ে দিব। এখানে আমি প্রায় 700 গ্রামের মতো চাল আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এখন সেই চালগুলো আমি মাংসের মধ্যে ঢেলে দিয়েছি। এখন মাংস আর চালের মিশ্রণটি আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমি মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো এটাকে ভেজে নিব। আর আমি কিন্তু অনবরত নাড়তে থাকবো যাতে করে নিচে লেগে না যায় বা পোড়া না ধরে। এর জন্য আমি কিন্তু অনবরত এটাকে নেড়েচেড়ে ভেজে নিব। এখন এই পর্যায়ে এখানে আমি আরেকটু পরিমাণ দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা দিয়ে আমি আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি অল্প মশলা দিয়ে আজকে বিরিয়ানি রান্না করব, তাই সব কিছু আমি অল্প অল্প এখানে নিয়ে নিয়েছি।
এখন এখানে আমি দিয়ে দিব পানি। আমি এখানে মোটামুটি 5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আমি কিন্তু মেজারমেন্ট কাপের 5 কাপ পরিমাণ এখানে পানি দিয়ে দিয়েছি। পরবর্তীতে যদি আমার পানি এখানে অ্যাড করার প্রয়োজন হয় তাহলে আমি অ্যাড করব। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে এখানে কিছু কাঁচামরিচ দিয়ে এটাকে আমি নেড়েচেড়ে নিব। এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচ অবশ্যই লোতে রেখেছি। এখন আমি আবারও ঢেকে দিব। ঢেকে মোটামুটি এটাকে আবারও 10 মিনিটের জন্য আমি রান্না করব। 10 মিনিট পর ফিরে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বিরিয়ানি কিন্তু অলরেডি রান্না হয়ে গিয়েছে। এটা কিন্তু অনেক ঝরঝরা হয়েছে। আপনারা এভাবে করে বাসায় ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু খেতে অসাধারণ হয়। যেহেতু আমি অল্প মশলা দিয়ে বিরিয়ানিটা আজকে রান্না করেছি, ঘরে থাকা অল্প মশলা দিয়ে কিন্তু আপনারা চাইলে এভাবে বিরিয়ানি রান্না করতে পারেন। আর বাসায় যদি আপনারা এই রেসিপিটি ট্রাই না করেন তাহলে বুঝবেন না খেতে কতটা সুস্বাদু হয়।